এসএসসি জিডি 2024-এ রেশিও অধ্যায় থেকে যেই অঙ্কগুলি এসেছিল তার কনসেপ্টগুলি জেনে নাও। তাহলে আপকামিং এসএসসি জিডি পরীক্ষায় রেশিও অধ্যায় থেকে যেই অঙ্কগুলি আসবে সেই অঙ্কগুলি তোমরা ন্যূনতম 5 সেকেন্ডে করতে সক্ষম হবে। চলো দেখে নেই অঙ্কগুলি কি এবং কনসেপ্ট কি। কি বলছে, পি একটি চেয়ার কিউ এর কাছে 40% লাভে বিক্রি করে এবং কিউ সেটি আর এর কাছে 80% লাভে বিক্রি করে। পি ও আর এর ক্রয় মূল্যের অনুপাত, মানে তিনজনের ব্যাপার এখানে, ঠিক আছে। পি রয়েছে, কিউ রয়েছে, আর রয়েছে এবং তাদের কস্টিং প্রাইসের রেশিও বের করতে বলেছে। দেখো প্রথমে পি কিউ এর কাছে বিক্রি করেছে। পি এর ক্রয় মূল্য জানি না, মনে করি পি এর ক্রয় মূল্য 100 টাকা এবং পি বিক্রি করেছে কিউ এর কাছে। পি এর বিক্রয় মূল্যই মানে কিউ এর কিন্তু ক্রয় মূল্য। পি যেহেতু 40% লাভে বিক্রি করেছে, তাহলে পি এর বিক্রয় মূল্য কত? 140 হবে, যেহেতু 40% লাভ, ঠিক আছে। এবং এটাই কিন্তু কিউ এর ক্রয় মূল্য। এবং কি বলেছে, কিউ সেটি আবার কিউ 140 টাকায় কিনেছে, কিউ আবার সেটি আর এর কাছে 80% লাভে বিক্রি করেছে। তাহলে কিউ এর বিক্রয় মূল্য হবে আর এর ক্রয় মূল্য। তাহলে কিউ এর বিক্রয় মূল্য কত দেখি। কিউ 140 টাকায় কিনেছে এবং লাভ করেছে 80%। তাহলে কি লিখতে পারি আমরা? 180/100 লিখতে পারি, কারণ এই যে ভ্যালুটা এটা হচ্ছে কিউ এর বিক্রয় মূল্য, আর কিউ এর বিক্রয় মূল্য মানেই কিন্তু আর এর ক্রয় মূল্য, তাই তো আমরা জানি। তাহলে এখন রেশিও বের করব। এখানে 100 থাকছে is to, ঠিক আছে। এখানে 0 উপরে কেটে গেল, কি হবে? 14 × 18 থাকে। অনেকে গুণ করে দিবে, তোমরা গুণ করবে না, ঠিক আছে, কারণ আমরা কি করবো? রেশিও বের করব। এমন সংখ্যা দিয়ে ভাগ যায় যাতে দুটোই ভাগ যাবে, ঠিক আছে। সরি, এখানে দিয়ে দিলাম রেশিওটা। তাহলে এখানে দেখো কি রয়েছে, 2 × 7 রয়েছে। এখানে কি রয়েছে? 2 × 9 রয়েছে, মানে 2 দুগুণে 4 রয়েছে ডান সাইডে, মানে আর এর ক্ষেত্রে। তাহলে এখান থেকেও 4 বাদ যাবে, কারণ 100 এর মধ্যে 4 থাকে জানি। তাহলে 4 × 25 = 100। এখান থেকে 2 2 4 বাদ চলে গেল, 7 9 63। তাহলে সঠিক উত্তর 25:63, ডি নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক। হীরের দাম তার ওজনের সাথে বর্গের সাথে সরাসরি সমানুপাতিক। কস্টিং প্রাইস সমানুপাতিক কার সঙ্গে? তার ওয়েটের সঙ্গে। হীরাটির দাম এত টাকা, এটি দুটি টুকরা ভেঙে গেল, তাদের ওজনের অনুপাত এত, এই ভাঙনের ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে? দুটা কন্ডিশন বলেছে। ফার্স্ট কন্ডিশন দেখে নেই। যখন ভাঙিনি কি ছিল? 5 ভাগ আর 8 ভাগ ছিল, দুটি অংশে ভাঙেনি এখনো, ঠিক আছে। এবং যেহেতু প্রশ্নানুসারে সমানুপাতিক ওজনের সঙ্গে, তাই স্কোয়ার দিলাম। বর্গের সাথে যেহেতু, তাই স্কোয়ার দিলাম। তাহলে 8 × 5 = 13, 169 ইউনিট যখন ভাঙেনি হিরেটা। সেকেন্ড কন্ডিশনে কি বলেছে? হিরেটা ভেঙে গিয়েছে। তো এই প্রশ্নানুসারে কি 5 স্কোয়ার হবে এবং 8 স্কোয়ার হবে। দুটো আলাদা কেন হলো? কারণ যখন ভেঙে গিয়েছে আলাদা পার্ট হয়ে গিয়েছে। স্কোয়ার কেন হলো? যেহেতু ওজনের সাথে বর্গের সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তাহলে কি হলো? 5 × 5 = 25, 8 × 8 = 64, কত হয়? 89 হয়। তাহলে ভাঙার আগে এটি এবং ভাঙার পরে এটি। দেখো বাকিটাই লস, ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? বিয়োগ করলে আমাদের 90 হচ্ছে, ঠিক আছে। সরি, কত? 80 হচ্ছে, 9 × এখন দেখো এইটা মূল অংশ 169 এবং মূল অংশ কত বলেছে? 87। মূল অংশের কস্টিং প্রাইস কত এটা, ঠিক আছে। আর মূল অংশের কস্টিং প্রাইস কত বলেছে? 87880, 87880। তাহলে এখান থেকে আমরা জানি একের ভ্যালু বের করতে হবে। প্রথমে কি 5 বাদ যাবে, তারপরে কি 2, তারপরে 0 থাকে। তাহলে একের ভ্যালু 520 পেলাম। এবার কি, এবার বলেছে কতটুকু লস হয়েছে। আমরা জানি একের ভ্যালুর সাথে কি করি? যাকে প্রয়োজন তাকে গুণ করি। আমাদের প্রয়োজন শুধু লস, ক্ষতির পরিমাণ। লস কত? 80 ইউনিট, ঠিক আছে। তাহলে 520 গুণ করব, ক্লিয়ার। তাহলে আমরা 520 টোটাল গুণ করতে যাব না, আমরা 8 দিয়ে, বুঝতেই পারলাম লাস্টে উত্তর 0 আসবে, সবগুলি অপশন 0 রয়েছে। 8 দিয়ে 2 × 16, 6 দুটি অপশনে রয়েছে, 3টি অপশনে। 8 × 2 = 16, 5 × 6 = 30, 31, মানে বুঝতে পারলাম 16 থাকবে উত্তরে। 16 দিয়ে একটি আছে, দেখো। তাহলে সঠিক উত্তর কি হবে? এ নাম্বার অপশন। টোটাল ক্যালকুলেশন করলাম না আমরা, গুণ করে দেখবি এটি উত্তর আসবে। পরবর্তী অঙ্ক। এত টাকা এতর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, ওয়াই এর অংশ কত? তাহলে দেখো ওয়াই এর রেশিও, ওয়াই মানে কত বোঝাচ্ছে? 12 বোঝাচ্ছে ওয়াই এর ভাগ।
12 ইউনিট। এখন প্রথমে অপশন টেস্ট করব, তাহলে 12 দিয়ে দেখো একমাত্র বি নাম্বার অপশন ভাগ যায়, তাহলে সঠিক উত্তর 3600, মানে বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার 4 নাম্বার, তিনটি সংখ্যার অনুপাত এত, যদি সংখ্যা তিনটির যোগফল এত হয়, সংখ্যা তিনটির মধ্যে বৃহত্তম সংখ্যা, আমার বৃহত্তম সংখ্যা বুঝতে পারলাম 9। ঠিক আছে, তাহলে 9 দিয়ে দেখো কোনো একটি অপশন ভাগ যায় কিনা, 9 দিয়ে শুধু 180 ভাগ যায়, মানে বি নাম্বার অপশন, তাই সঠিক উত্তর বি। পরবর্তী অঙ্ক 5 নাম্বার, এক্স ইস টু ওয়াই এত এত এত, দুটা কন্ডিশন রয়েছে, তাহলে আমার কি বের করতে বলেছে, এক্স জেড ইস টু ওয়াই ডাব্লিউ বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, দেখো এক্স এর ভ্যালু 3 প্রথমে আমরা লিখে দিলাম। ক্লিয়ার? তারপরে জেড এর ভ্যালু বসাবো, জেড এর ভ্যালু কি 2x লিখলাম ইস টু ওয়াই এর ভ্যালু ফার্স্ট কত দেওয়া আছে 5 লিখেছি, তো ডাব্লিউর ভ্যালু কত দেওয়া রয়েছে দেখো 5y, একটু বিস্তারিত করলাম, 3 ইন্টু 2 ইন্টু এক্স মানে আমরা জানি কত 3, তাই তো, এক্স মানে আমরা 3 লিখলাম ইস টু 5 ওয়াই এর ভ্যালু কত আমরা প্রথমে জানি 5, তাহলে কি হলো 3 দুগুণে 6, 3 তিরিখে 3 দুগুণে 6, 3 6 18 ইস টু 5 5 5 25 125, তাহলে সঠিক উত্তর কত এ নাম্বার অপশন 18 ইস টু 125। 6 নাম্বার অঙ্ক, অনিল ও বিকাশের আয়ের অনুপাত এত, যদি বিকাশ অনিলের চেয়ে এত টাকা কম পায়, তাহলে অনিল ও বিকাশের মোট আয় কত। যেহেতু অনিল মানে কত 8, বিকাশ মানে কত 5, মোট আয় চেয়েছে, তাহলে কত হবে 8 5 13 ইউনিট, দুজনে মিলে মোট আয় করে। 13 দিয়ে কোন অপশন ভাগ যায়, 13 দিয়ে একমাত্র বি নাম্বার অপশন ভাগ যায়, তাই সঠিক উত্তর বি। চলো 7 নাম্বার অঙ্ক, এত এত হয়, তাহলে তোর মান কত, আমরা ফার্স্টটা করব। ঠিক আছে, 6p মানে 6, পি মানে কত দেখো, পি মানে 6, 6 6 36 প্লাস 5q, কিউ মানে কত দেখো 5 দেওয়া রয়েছে, তাহলে 5 5 25, ফার্স্ট পার্টটা করছি শুধু। ঠিক আছে, তাহলে কত 5 6 11 3 2 61 61 স্টার্টিং, তাহলে স্টার্টিং 61 দিয়ে একটি অপশন ডি নাম্বার, তাই এটি সঠিক উত্তর। 8 নাম্বার, এত এবং এত হয়, তাহলে এক্স ওয়াই জেড এর মান কত, দুটি কন্ডিশন দেওয়া রয়েছে, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে বলেছে, মানে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, পরেরটা জেড এখানে অপশনে। ঠিক আছে, তাহলে আমরা দেখো, আমরা যখন এটি অপশন টেস্ট করব, এই অঙ্কটা ডিটেলস কখনই করতে যাব না, আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট যেমন কোন দিকে স্টার্ট করব সেটাও ব্যাপার। দেখো ফার্স্টে এক্স এর ভ্যালু 4টাই সেম, ওয়াই এর ভ্যালু 3টা সেম, একটা আলাদা, কিন্তু জেড এর ক্ষেত্রে 4টা 4 রকম, তাহলে আমাদের সবচেয়ে সুবিধাজনক হবে জেডকে চেক করা। এখন দেখো আমরা এই কন্ডিশন অনুসারে বুঝতে পারতেছি জেড মানে কত 4, জেড বলতে বুঝবো আমরা 4, তাহলে 4 দিয়ে কোন অপশন, এই 4টা কোন অপশন ভাগ যায়, একমাত্র এই যে সি নাম্বার অপশন, 4টা 32, সি এর ভ্যালু এখানে সরি জেড এর রেশিও 4 দিয়ে 4টা 32, সি নাম্বার অপশন, তাই সঠিক অপশন সি, সঠিক উত্তর সি। এবার 9 নম্বর অঙ্ক, এত টাকা এত বির মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, বি এর অংশ কত, জাস্ট আমাদের বি এর অংশ বের করতে বলেছে, তাহলে বি বলতে কি এখানে আমরা 12, ঠিক আছে, বি বলতে 12, তাহলে 12 দিয়ে যেটা ভাগ যাবে সেটাই উত্তর, অপশন টেস্ট করব, 12 দিয়ে একমাত্র সি নাম্বার অপশন ভাগ যায়, তাই এটি উত্তর, অঙ্ক শেষ। 10 নম্বর, যদি এ ও বি এর বয়সের অনুপাত এত, তাদের বয়সের সমষ্টি এত, বি এর বয়স নির্ণয় করো, বি এর রেশিও কত 4, তাহলে 4 দিয়ে কোনো অপশন ভাগ যায় কি, 4 দিয়ে একমাত্র এ নাম্বার অপশন ভাগ যায়, তাই সঠিক উত্তর কি 16। দেখো আমরা এসএসসি জিডির বেশিরভাগ অঙ্কই আমরা কিন্তু অপশন টেস্ট করতে পারি, তাই সবার প্রথমে আমরা অপশন চেক করব, কখনোই অঙ্ক সলিউশন করতে যাব না। এটি কিন্তু আমার বানানো অঙ্ক নয়, এটি এসএসসি জিডির নিজস্ব অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। আরো যদি আমি একটু এক্সপ্লেইন করলাম, তোমাদের যদি মনে হয় আরো বিস্তারিত এক্সপ্লেইন করা উচিত বলবে, আমি আর একটু বিস্তারিত এক্সপ্লেইন করব। যদি মনে হয় না আরো শর্ট বলবো, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি আরো শর্ট বলবো। বা তোমাদের কি ধরনের অঙ্ক প্রয়োজন তোমরা জানাবে, আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে তোমাদের সেই প্রবলেম ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।